হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা টমেটো দিয়ে তোমরা অনেকে অনেক রকমের রেসিপি খেয়েছো, কিন্তু এই ধরনের রেসিপি তুমি কি খেয়েছো? তাহলে দেখে নাও রেসিপিটা। রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা টমেটোগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরপরে আমি কাঁচা টমেটোগুলোকে প্রথমে আমি ভাপিয়ে নেবো। তার জন্য আমি কড়ার মধ্যে কাঁচা টমেটো দিয়ে এর মধ্যে অল্প করে নুন আর অল্প করে জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। এই সময় ওভেনটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করব। এরপরে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তোমাদেরকে তো রেসিপিটার নামই বলা হয়নি, রেসিপিটার নাম হচ্ছে কাঁচা টমেটো বাটা। তো কাঁচা টমেটো সিদ্ধ হয়েই গেছে। এরপরে আমি টমেটোগুলোকে পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সারের বোল নিয়ে নিয়েছি। এরপরে আমি ধনেপাতাটা একটু বেশি করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটোগুলোকে আমি দিয়ে দেবো। সিদ্ধ করা যে কাঁচা টমেটোগুলোকে দিয়ে আমি পেস্ট করে নেব। এই রেসিপিটা একদম নতুন রেসিপি। এই রেসিপিটা যদি পাতে থাকে তো গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়ার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে আমি টমেটোমের পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো কাঁচা টমেটোমের পেস্ট আমি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অল্প করে হলুদ, 1 চামচের মতন চিনি আর অল্প করে আমি নুন দেবো, যেহেতু ভাপানোর সময় এতে অল্প করে আমি নুন দিয়েছিলাম। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা টমেটো বাটা একদম রেডি হয়ে গেছে। কি করে বুঝবেন? দেখুন কড়ার মধ্যে কাঁচা টমেটো বাটাটা একদম ছেড়ে ছেড়ে আসছে। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।